সালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি অনেক দিন পর আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমি খুবই সহজ একটা ডিজাইন করে দেখাবো। তো আমি মূলত এই ডিজাইনটা করে দেখাবো, ইমোশনস ডিস্ট্রয় এভরিথিং। তো এই লেখা নিয়ে অনেক ডিজাইন আছে, হিউজ পরিমাণ ডিজাইনের লেখা নিয়ে আছে। যদি এই লেখাটা লিখে আমরা একটু সার্চ করি, এখানে শুধু লিখে নেই যে ইমোশন ডিস্ট্রয় এভরিথিং ডিজাইন লিখে সার্চ করি, এখানে আপনারা হিউজ পরিমাণ ডিজাইন পাবেন। তো এখান থেকে মূলত আমি এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, তো হুবহু এটার মতো করি নাই, তারপর চেষ্টা করছি আর একটু ভালো করার। তো এই ডিজাইনটা করছি, আর ডিজাইনটা খুবই সহজ। আমার টিউটোরিয়াল যারা রেগুলার দেখে থাকেন তারা অলরেডি দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি ডিজাইনটা। তো আর কথা বাড়াবো না, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ ক্লিক করলাম। আমি এখানে উইথ নেব 12 ইঞ্চি, হাইট নেব 18 ইঞ্চি, নিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো ডিজাইনটা করার জন্য আমি যে ভেক্টর ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, ভেক্টর ফাইলটা আমি ফাইল গিয়ে ওপেন করে নিলাম। আমি এটা ওপেন করে নিলাম। তো এই ফাইলটা, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দেওয়ার পর আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে পুরো আর্টবোর্ডের মাপ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর Ctrl+2 দিয়ে আমি লক করলাম। লক করার পর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমার একটা সার্কেল নিতে হবে। তো সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, শিফট অল্টার চেপে একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে অন্য একটা কালার করে দিলাম। অন্য একটা কালার করে আমি এটা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে এটা এরকমই রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। ফিল আছে, আমি শুধু এই যে কোনাটা একটা ক্লিক করে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা আমি বাড়ায় দিব, এটা মোটামুটি এটা আমি 20 রাখলাম। 20 রাখার পর এটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম। কপি করে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে আমি এটা আপাতত অন্য একটা কালার দিলাম, পরে আমি কালার করে নেব। আপাতত এই কালারটাই রাখলাম। রাখার পর আমি লেখাটা নিয়ে আসবো। তো ইমোশন ডিস্ট্রয় এভরিথিং লেখাটা হবে। আর আমি ডিস্ট্রয় লেখাটা ফ্লাকন্স ফন্ট ব্যবহার করছি, আর এই দুইটা মিলে একটাই ফন্ট ব্যবহার করছি, এরিয়াল এমটি ব্ল্যাক। তো ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে ডিস্ট্রয় লেখাটা এখানে নিয়ে আসলাম। তো এই লেখাটার উপর আমি একটু ইফেক্ট দিতে চাচ্ছি। এই লেখাটা আমি একটা অল্টার চেপে কপি করে রাখলাম। কপি করে রাখার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এটা আমি অল্টার চেপে লেখাটা শুধু এইদিকে হরিজন্টাল বেশি বড় হয়ে গেছে, তো আমি এটা শুধু অল্টার চেপে একটুখানি লম্বা করে দিলাম। লম্বা করে দেওয়ার পর লেখাটার মধ্যে আমার ডিভাইড করে নিতে হবে। ডিভাইড করার জন্য আমি এখান থেকে লাইন সেগমেন্টে গেলাম, লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি লাইনটা মোটামুটি 150 স্ট্রোক দিলাম। স্ট্রোকটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে লাইনটা আমার একদম মিডিলে বসাতে হবে। মিডিলে বসানোর জন্য আমি শুধু এই যে এই ইয়ের মাঝখানে বসাইলে আর লাইনটা আমার মিডিল হবে। আমি সুন্দর মতো এই ইয়ের মাঝখানে বসাই দিলাম। মন চাইলে মেজারমেন্টটা আপনারা গাইড দিয়ে ঠিক করে নিতে পারবেন, তো অত দরকার হইলো না আমার। আমি এটা লেখাটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। আমি যে কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর কালারটা চলে গেল, আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম। অন্য একটা কালার দেওয়ার পর এবার এই লাইন সহ লেখা সহ সিলেক্ট করে Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো। আসার পর এখান থেকে আমি এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে নিচের লেখাটা সিলেক্ট করে ডাউন অ্যারো চেপে একটুখানি নিচের দিকে দিলাম। তখন আমি এটা আলাদা করলাম। আলাদা করার পর আমি এটা সব সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে এটা আমি এই রেড কালারটা দিয়ে দিলাম। এটা একদম 100% রেড কালার দিব। কিন্তু রেড কালার দেওয়ার পর আমার কি হইলো, এই যে মাঝখানের আমার যেই অংশগুলো আছে এগুলো ডিলিট করতে হবে। এটা আমি সিলেক্ট করলাম। রেড কালার দেওয়ার পর সিলেক্ট করে এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে মাঝখানের যেই ঘরগুলো আছে অতিরিক্ত হয়ে গেল। এটা মূলত আমি যখন এই যে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করলাম তখন এই অবজেক্টগুলো তৈরি হয়ে গেছে। তো এগুলো কিছু করার নাই, এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা পুনরায় আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 5px দিলাম। মিটার আছে, এটা মিটারই থাক। এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর Ctrl+Shift+F9 চাপলাম।
সরি পাথফাইন্ডার এখানে আসেই, পাথফাইন্ডার থেকে এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর এটা আমি এখান থেকে আপাতত অন্য একটা কালার দিলাম, অন্য কালার দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি এটা সুবিধাতে এটা আবার আমি এখান থেকে একবার গ্রুপ করে নিলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল বি দিলাম, মানে এই লেখাটার ব্যাকে ওটা আমি পেস্ট করে দিলাম, কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এই যে নিচে যে লেয়ারটা নিলাম এটা আমি অন্য একটা কালার দিই, কারণ বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেই দিই এখনই। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর গ্রেডিয়েন্ট আমি কিভাবে তৈরি করব একটু দেখেন। আমি এটা এই মাথাটা ক্লিক করলাম, এই মাথাটা ক্লিক করার পর এটা দিব হোয়াইট কালার, এখান থেকে প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি এখানে দিব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর আমি এটা টেনে আরও একটা নিয়ে গেলাম, ব্ল্যাক কালারটা এখানে রাখলাম, আবার লাস্টের মাথাটাই এখানে আমি আবার একটা দিলাম হোয়াইট কালার। হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর আমি এই যে এই মাঝখানের যে ডান্ডাগুলো এগুলো একটু মিডিল করে দিলাম। মিডিল করে দেওয়ার পর আমার 0 ডিগ্রি আছে, এখান থেকে এটা আমি -90 করে দিলাম। -90 করার পর আমার এই ইফেক্টটা তৈরি হয়ে গেল। এই ইফেক্টটা তৈরি হওয়ার পর আমি এই যে এই রেড কালার লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর আমি ডান পাশের আরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে মন চাইলে এখানে আমি দেখি কোন কালারটা ফুটে ওঠে, আমি হোয়াইটও দিতে পারি কিংবা গ্রেও দিতে পারি। এটা আমি গ্রে কালার দিলাম, কিংবা 100% ব্ল্যাক দিলাম। এটা আমি 100% ব্ল্যাক দিয়ে দিলাম, 100% ব্ল্যাকে এটা ভালো লাগতেছে। তো আমার মূলত ইফেক্টটা এখানে তৈরি হয়ে গেছে। এটা আমি সব সহ এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, একদম মিডিলে চলে গেল। মিডিলে চলে যাওয়ার পর এটা আমি সব সহ শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে এরকম করলাম। এটা মূলত আমার আরও একটু বড় হবে, আর একটু বড় যদি না করতে পারি প্রবলেম নাই, আমি এই যে এইটা সার্কেলটা শিফট অল্টার চেপে আরও ছোট করে দিলাম। এই ই আর ওয়াইয়ের এই ই পর্যন্ত থাকবে, আর ওয়াইয়ের এই যে এই মাথা পর্যন্ত থাকবে। আমি একটু দেখে নিই এটা কত বড় রাখছি, এটা আরও বড় হবে। ডি এর এখান থেকে শুরু করে ওয়াইয়ের এর মাথা পর্যন্ত থাকবে। তো আমি সার্কেলটা আরেকটু বড় করব, শিফট অল্টার চেপে সরি এটা আমি সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে আমি একটু ওয়াইয়ের মাথা পর্যন্ত এই পর্যন্ত দিয়ে দিই, এই যে এরকম রাখবো। রাখার পর এখানেও এরকমই আছে। তো আমার এটা এইরকমই থাকলো। থাকার পর আমি কালারটা দিয়ে দেবো। কালারটা দেওয়ার আগে আমার আরও সার্কেল নিতে হবে। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই সার্কেলটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে স্ট্রোকটা আমি এটা অনেক কমাই দেবো, 1 পিটি রাখলাম। এটা আমি মূলত এখানে লিখবো, যার কারণে আমি এই 1 পিটি দিলাম। দেওয়ার পর এটাই আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা কপি করে, এই যে দেখেন আরও একটা কপি করছি। আমি যদি একটু টান দিয়ে দেখাই, এটা এই যে একটা কপি করছি। কপি করার পর এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করার পর আমি এই লেখাটা আমি প্রথমে এই ইমোশনস লেখাটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে লেখাটা আমি কপি করলাম। এখান থেকে আমি টাইপ টুলে গিয়ে টাইপ অনে পাথ টুল নিলাম। নেওয়ার পর আমি এই যে এই মাথায় রাখলাম, রাখার পর কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর আমার এটা লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, এত বড় করলাম মোটামুটি। করার পর আমি এই মাথাটা ঘুরায়ে একদম মিডিল করে দিলাম। মিডিল করে দেওয়ার পর আমার লেখাটা একটু মাঝখানের স্পেসিংটা বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমি এখান থেকে ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারের থেকে এই যে ট্র্যাকিংটা এই জায়গায় আমি এটা 300 দিয়ে দেবো। 300 দিয়ে দেখি কতখানি হয়। তো 300 দিলে মোটামুটি ভরাট হয়ে যায়। এরকম রাখলাম। আমি মন চাইলে সাইজটা আর একটু বড় করতে পারি। ক্যারেক্টারে গিয়ে এটা এখানে 63 আছে, এটা আমি এখান থেকে 72 দিয়ে দিলাম। 72 দিয়ে এটা আমি আর একটু শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, এরকম করলাম। করে আমি এটা ঘুরাই দিলাম। তো আমার যেহেতু আচ্ছা, এটা আমি একটু সোজা করে নিই। এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পর শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো আমার যেহেতু এটা আমি CS6 ইউজ করি, আমার ম্যানুয়ালি এটা করতে হবে। যারা সিসি ভার্সন ইউজ করেন, এই লেখাটা ডাইরেক্ট এখানে সিলেক্ট করার পর এই জায়গায় আপনারা অ্যালাইন করলে ডাইরেক্ট লেখাটা অ্যালাইন হয়ে যাবে মাঝখানে। তো আমার যেহেতু নাই, আমি এটা এইভাবেই করে নিই। আমি এই লাইনটা এখানেই থাক, আমি এই লেখাটা আর একটুখানি ঘুরাই দেবো এদিকে, যেন একদম সমান হয়। গ্যাপটা কম বেশি মনে হচ্ছে, এরকম রাখলাম। এই লাঠিটা আর একটু উপর দিকে নিয়ে যাই। তো আমি এটা এরকমই রাখলাম। এটা আমার হয়ে গেছে, অল্প একটু হালকা আছে, ওটাতে প্রবলেম নেই। আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আচ্ছা, কন্ট্রোল যেটা ব্যাকে যাই, এটা আমার লাগবে একটু পরে, এটা আমি সাইডে রাখলাম। রাখার পর এটা এরকমই থাক, ইমোশনস লেখাটা এরকমই থাক। এবার কন্ট্রোল এই ইমোশন লেখাটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম।
আচ্ছা, কন্ট্রোল জেটে একটু ব্যাকে যায়। হাইড করার আগে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি যে একটা সার্কেল হাইড করছিলাম সেটা প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইমোশন লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। কারণ এখানে দুইটা লেখা হবে, দুইটা লেখা যদি একসাথে লিখতে যাই একটার উপর একটা লিখতে গেলে প্রবলেম হবে। তবে এবার এটা সিলেক্ট করলাম, করার পর আমি এই যে এভরিথিং লেখাটা আমি এভরিথিং লেখাটা সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে এভরিথিং লেখাটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি আবার সেমভাবে এই যে এই সার্কেলটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি টেক্সট টুলে গিয়ে এখান থেকে আমি টাইপ অনে পাথ টুলটা নিলাম। নেওয়ার পর এই জায়গায় এসে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। এই যে এভরিথিং লেখাটা আমার চলে আসলো। চলে আসার পর এটা আমি শিফট অল্টার চেপে সেমভাবে ছোট করলাম। ছোট করে লেখাটা ঘুরায় দেওয়ার জন্য আমি এখান থেকে টাইপে গেলাম, টাইপ অনে পাথে গেলাম, টাইপ অনে পাথ অপশনে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি ফিলিপ দিয়ে দিলাম, দেওয়ার পর প্রিভিউটা দিলাম, দিয়ে আমি এটা বেস লাইন থেকে সেন্টার করে দিলাম। সেন্টার করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি ঘুরায় একদম মিডিল করে দিলাম। মিডিল করে শিফট অল্টার চেপে বড় করলাম, কিন্তু এটা আমার লেখাটার সাইজ আমি আরও বড় করে দেব। আমি উপরে লেখাটা 72 দিয়েছি, আমি এটাও ক্যারেক্টারে গিয়ে 72 করে দিলাম। 65 আছে, এটা আমি এখান থেকে 72 করে দিলাম। 72 করে এটার স্পেসিংটা যদি আমি বাড়াইতে চাই, বেশি বাড়াইতে হবে না, কারণ এই ওয়ার্ডটা এমনি অনেক বড় আছে। আমি স্পেসিংটা এখানে আপাতত 100 দিয়ে একটু দেখি, 100 দিয়ে দিলাম। দিয়ে আমি এই দিকটা একটুখানি ঘুরাই দিলাম। দিয়ে আমি এই যে লাঠিটা আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম। দিয়ে আমি একটু দেখি দুই পাশের গ্যাপটা সমান করে নেব। তো আমি এই মাথাটা একটুখানি সমান করে নিলাম, নিয়ে এটা একটু দেখি। তো আমার এটা একদম ঠিক হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমি ওই লাইনটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এবার আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে ও ইমোশন লেখাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দুইটা লেখা একসাথে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পর আমার আর লেখার কোনো কাজ নাই, আমি লেখাগুলো ওই রকমই রাখলাম। মন চাইলে এটা আমি গ্রুপ করে রাখতে পারি। গ্রুপ করে রাখার পর আমার বাহিরের যে সার্কেলটা আছে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, শিফট অল্টার চেপে ছোট করে মিডিলে নিয়ে এসে রাখলাম। নিয়ে এসে রাখার পর আমি একটু দেখি এখানে আরও একটা সার্কেল আছে, তো এটার আমি স্ট্রোকটা কমাই দেবো। 20 আছে, এটা আমি মূলত এই জায়গায় 10 রাখলাম। 10 রাখার পর 10 না, আর একটু বড় রাখলে মনে হচ্ছে ভালো লাগবে, আমি এটা 17 রাখলাম। রাখার পর এটা এরকমই থাক। আবার আমি এটাই সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা কপি করলাম, শিফট অল্টার চেপে ছোট করে এত বড় রাখলাম। রাখার পর আমি এটা স্ট্রোক আছে, এখান থেকে আমি এটা ফিল কালার দেব হোয়াইট। হোয়াইট করে দিলাম। স্ট্রোকটা এখান থেকে নান করে দিলাম। নান করে দেওয়ার পর আমি আবার একটা লাইন নিলাম। এখানে আমার ওই লাইনটা ডিলিট না করলেই হয়তো। তো আরও একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি শিফট চেপে একটা লম্বা লাইন নিলাম। নিয়ে আমি লাইনটা এখান থেকে এই জায়গায় একটা রাখলাম, অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা রাখলাম। রাখার পর আমি শুধু এই লাইন দুটো সিলেক্ট করলাম, এই যে বাহির থেকে লাইন দুটো সিলেক্ট করলাম, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করার পর লাইন দুটো সহ এই হোয়াইট কালার সার্কেলটা সিলেক্ট করলাম। করার পর আমার পাথ ফাইন্ডার এখানে আসেই, না পাইলে এই যে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। পাথ ফাইন্ডারে গিয়ে এটা আমি এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে মাঝখানের যে হোয়াইট অংশটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এই হোয়াইট সার্কেলের যে অংশটা এটা আর এই অংশটা সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। আমি সম্ভবত এই জায়গায় একটা ডট ব্যবহার করছি, তো এখানে আমি ডট দিয়ে দেব। আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, শিফট অল্টার চেপে একটা ডট দিয়ে দিলাম। ডটটা বেশি বড় মনে হচ্ছে, প্রবলেম নেই, এটা এত বড় রাখলাম। অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা দিয়ে দিলাম। এই জায়গাটা জাস্ট ভরাট করার জন্য এটা দিলাম, আর এই জায়গায় না দিলেও চলবে, এটা এমনি বড় আছে, মন চাইলে দিতে পারেন। কিংবা এটা যদি আরেকটু বড় করে নেওয়া যায় তো এটা পুরো ফিল করে দেওয়া যায়, তো তাও ভালো হইতো, তো প্রবলেম নাই। এরপর আমি এই যে বাহিরের যে সার্কেলটা এটা আমি এবার এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। তো এই সার্কেলটা আমি প্রথমে এক্সপান্ড করতে পারতাম, এই কারণেই করি নাই, কারণ এখান থেকে কপি করে করে ভিতরে আমার আরও অনেকগুলো সার্কেল নিতে হইলো। তো যাই হোক, এটা বাহিরের দুটো সার্কেল সিলেক্ট করলে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি এই যে এই মাঝখানের এই সার্কেলটা নিলাম, এটাও আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর আমি এইটা নিলাম, কিবোর্ডের আই চেপে
এই যে এই সার্কেলটা নিলাম, কিবোর্ডে রাইট চেপে এই লেখার কালারটা দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর আমি এই যে এইটা সিলেক্ট করলাম, বাইরের সার্কেল দুইটা সিলেক্ট করলাম, করার পর আচ্ছা দুইটা না একটা সিলেক্ট করব আমি, বাহিরের সবার থেকে বাহিরের যে সার্কেলটা আছে ওইটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে লাইট গ্রে কালার দেবো, হোয়াইট দেবো না, হোয়াইটের কাছাকাছি শেড একটা লাইট গ্রে কালার দিলাম। দেওয়ার পর এরকম থাক। আর মাঝখানে যে আরেকটা রেড কালার সার্কেল থাকলো ওইটার সাথেই ওইটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা একটু ডার্ক গ্রে দেবো, এই যে ডার্ক টাইপের গ্রে দিলাম, আর একটুখানি উপরের দিকে শেড দেবো, এটা দিলাম। তো আমার এই ডিজাইনটা কমপ্লিট। আমি শুধু গ্রাঞ্জিটা অ্যাপ্লাই করে দেবো। তো গ্রাঞ্জিটা অ্যাপ্লাই করার আগে আমি আরেকটা কাজ আছে, আমি এই লেখাটা সিলেক্ট করলাম। তার আগে আমি এই যে বাহিরের যে গ্রে কালার যে সার্কেলটা নিলাম ওইটা সিলেক্ট করলাম, আর মাঝখানের যে রেড কালার যে সার্কেলটা একটা এই যে বর্ডারওয়ালা যে সার্কেলটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে এই লেখাটা সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করলাম করে Ctrl+C Ctrl+F দিলাম। লেখাটা আমি এটার ফ্রন্টে একটা কপি করলাম, এই যে কপিটা দেখাইলাম, কপি করলাম। করার পর আমি এটা পাথ ফাইন্ডার থেকে এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করলাম। ইউনাইট করে এখান থেকে আমি এটা 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেব 5px। মিটার আছে, মিটার দিলেও হবে, আমি রাউন্ড করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যেটা সিলেক্ট হইলো ওইটা সহ শিফট চেপে ধরে মাঝখানে যদি মাউস রাখা হয় তাহলে এই যে আর একটা দেখা যাবে, ওইটা সহ আমি এখান থেকে সিলেক্ট করলাম। করে আমি পাথ ফাইন্ডার থেকে সেটা ইউনাইট করলাম। ইউনাইট করে Ctrl+X দিয়ে কাট করলাম। কাট করে আমি এই যে সার্কেলগুলো গ্রুপ করছিলাম ওই সার্কেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উইন্ডোসে গেলাম। উইন্ডোসে গিয়ে আমি এখান থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করলাম। আপনাদের যদি ক্লিপের টিক চিহ্ন দেওয়া থাকে সেটা উঠাই দেবেন। তারপরে সাদা এই ঘরটাতে এসে Ctrl+F দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি মূলত এই লেখাটার শেপ অনুযায়ী সার্কেলটা এই যে সুন্দর মতো কেটে নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে আমি এটা এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো আমার এটা এরকমই থাক। আমার ডিজাইনটা শুধু এই যে এই জায়গায় আমি এই যে এই গ্রাঞ্জিটা দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কে গেলে এই ইমেজটা পাবেন। এটা এর উপর আমি অ্যাপ্লাই করে দেব। তো আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, ইমেজটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে এটা আমি ঘুরায় নিচের দিকে দিলাম, এরকম করে দিলাম। আমি মন চাইলে এটা আরেকটুখানি বড় করতে পারি যেন এটা আমার কাভার হয়। বিশেষ করে এই হোয়াইট কালার সার্কেলটার উপর আমি এটা অ্যাপ্লাই করব, যার কারণে এটা আমি এই জায়গাটায় সুন্দর মতো কাভার করে নিলাম। নেওয়ার পর আমি এই যে ইফেক্টটা যে ইমেজটা নিলাম এটা আমি Ctrl+X দিয়ে কাট করলাম। করে এই হোয়াইট কালার সার্কেলটা সিলেক্ট করলাম। উইন্ডোসে গেলাম। উইন্ডোসে গিয়ে সেমভাবে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম। এখানে এসে Ctrl+F দিলাম। এই যে দেখেন আমার এই ইফেক্ট এখানে তৈরি হয়ে গেল। আমি এই ঘরটা সিলেক্ট করে রাখলাম। তো আমার ডিজাইন টোটালি কমপ্লিট। তো অনেকদিন পর আজকে একটা টিউটোরিয়াল দিলাম। আমি আশা করি আপনারা লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। আমার ছোট এই চ্যানেলটা যেন একটু গ্রো হয়, প্লিজ একটু হেল্প করবেন আপনারা আমার জন্য। তো শুধু একজনের কাছ থেকে উপকার নিয়েই যাবেন, তার প্রতিদানে কিছু দিবেন না, এটা আসলে অনেকটাই আনইথিক্যাল আমি মনে করি। তো সেই হিসেবে যদি আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট হয় একটা লাইক কমেন্ট করতে। তো আশা করি আপনারা সেটা করবেন। বারবার চাইতে হয়, এটা কিছু করার নাই, আপনারা তারপরেও করতে চান না। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।